ঘর থাকলেও দেখা নেই ঘর মালিকদের। পরিবারের সদস্যদের খোঁজ না পাওয়ায় রয়ে গিয়েছে প্রায় 30টি ফর্ম। চিন্তায় বিএলও। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা ঝড়খালি। সুন্দরবন লাগোয়া এলাকায় ঝড়খালি অঞ্চলে 271 নম্বর বুথের ত্রিদীপ নগর গ্রাম। এই ছবি দিয়ে কাজ হবে না। এখান থেকে 5-6 বছর আগে চলে গেছে, কাজে চলে গেছে ফ্যামিলির সঙ্গে। আসে কি মাঝে মধ্যে? মা ছিল, মাটা গত বছর চলে গেছে। মানে এরা কি মাঝে মধ্যে আসে? না, ওর ভাইরা খুব কম আসে। একবার আসছিল বাবার কাজের জন্য, তার মাঝে একবার আসছিল, বাবা মা ছিল এখানে তাই আসছিল। তারপরে আবার বাবা মার কাজকর্ম করে আবার চলে গেছে। তারপরে মাটা এখানে থাকতো। মানে এনারা কি বাংলাদেশের বাসিন্দা? বাংলাদেশের বাসিন্দা। কত সালে এসছে এনারা? আমি তো আসছি আইলার বছর, ওই 95 সালে যে আইলাটা হলো না, আচ্ছা আচ্ছা, ওইখান থেকে আসছে। যে আইলাটা হওয়ার পরের থেকে তারপরে আমি এখানে আছি। আমাদের বাড়ি ছিল কচুখালি আগে। আচ্ছা আচ্ছা, কচুখালি থেকে আমি এখানে জমি বিক্রি করে এখানে জমি কিনি। এই গ্রামের প্রায় 935টি ভোটার রয়েছে। তবে এই বুথের বিএলও দীপঙ্কর মণ্ডল তিনি জানিয়েছেন যে এসআইআর চালু হতেই তিনি নভেম্বরের 4 তারিখ থেকে প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের এনুমেরেশন ফর্ম দিয়েছেন। কিন্তু আজ নভেম্বরের 25 তারিখ, কিন্তু 30টি ফর্ম রয়ে গেছে। এই ফর্মগুলো ভোটারদের হাতে এখনো তুলে দিতে পারেনি। ঘর থাকলেও ঘর মালিকদের দেখা নেই। আবারও কিছু ঘরে তালা ঝোলানো রয়েছে, এমনটাই জানিয়েছেন বিএলও দীপঙ্কর মণ্ডল। আমাদের ইলেকশন কমিশন থেকে যা নির্দেশ আছে সেই মতন আমরা তো প্রথমবার ডিস্ট্রিবিউট করতে গিয়েছিলাম প্রথম টাইম। তারপর আমরা কালেকশন করতেও যাচ্ছি বাড়ি বাড়ি, এবং তারপরে আবার যাব। এখন দেখা যাক উনি কোথায় গিয়েছেন। প্রথমবার পাইনি, আমরা ছবি তুলে নিয়ে এসেছি। দ্বিতীয়বার যদি গিয়ে দেখি তখন ফর্মটা আমরা আবার দেওয়ার চেষ্টা করবো। আর না পেলেও তারপর আরও তো সময় রয়েছে, আমার চেষ্টায় আছে যতটা। আর আমরা নাগরিকদের কাছে আমাদের যে লিস্ট আছে সেটা আমাদের তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। কতটা ফর্ম আপনার কাছে আছে? মানে কতগুলো এখনো? এরকম 20-25টা বা 30টা মতো আছে। 30টা ফর্ম এখনো পর্যন্ত আপনি দিতে পারেননি এখন? হ্যাঁ। তাদের কি কোনো খোঁজ পাওয়া গেছে বা গেছিলেন? একবার দুবার তো গেছিলেন। খোঁজ পাওয়া গেছে বলতে বাড়িতে হয়তো নেই, কিন্তু কর্মসূত্রে হয়তো বাইরে থাকতে পারে। মানে বাড়ি তালা মারা রয়েছে? হ্যাঁ। বা ওদের প্রতিবেশী পারে বা ফ্যামিলির অন্য কোনো সদস্য কেউ কি আছে? ফ্যামিলি অন্য অন্য সদস্য তারা থাকলো, তারা তো সেইভাবে খোঁজ দিতে পারে না, হয়তো তাদের সঙ্গে অনেক সময় সম্পর্ক খারাপ হতে পারে, সেই হয়তো তার বলতেও নাও পারে। সুতরাং আমরা একটু অপেক্ষায় আছি, দেখুক তারা আসে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কিছু পরিবার এখানে থাকে না, তারা বাইরে থাকা কাজ করে। বেশ কিছু পরিবার রয়েছে বাংলাদেশি। বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল, তা সেটা এখন ছত্রে ছত্রে প্রমাণিত। এরাই ছিল মূলত তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। এসআইআর লাগু হওয়ার পর এই তৃণমূল কংগ্রেস নেতাদের রাতের ঘুম আরাম হয়ে গেছে। এখন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে খুঁজে পাচ্ছে না, ঘরে তালা বন্ধ। আর বাসন্তী ঝড়খালিতে যে ঘটনাটি ঘটেছে সেটা তারই প্রমাণ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।